নমস্কার, আমি সৌভিক সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কথা বলবো ম্যাড ম্যাক্স পার্ট 3 ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডর্ম এই ছবিটাকে নিয়ে। ছবিটা দেখলাম, সেম ডিরেক্টর এবং মেল গিবসন রয়েছে ম্যাক্সের চরিত্রে। এবারে এই ছবিটা দেখে, যেটা 1985 এটা দেখে আমি সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম। দেখো, ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা পার্টে তারা স্কেল আপগ্রেড করেছে। লাস্টের যে ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্সটা হয় সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে, সব ঠিক আছে, মেল গিবসনের পারফরমেন্স ভালো। এখানে তাকে একটা মাস হিরো হিসেবে তাকে আমরা দেখতে পাই, কারণ যেহেতু ক্যারেক্টারের মধ্যে একটা চেঞ্জ এসে গেছে, যে সেকেন্ড পার্টের শেষে আমরা দেখতে পেয়েছিলাম, সেই হিসেবে তাকে ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে। কিন্তু ছবিটার মধ্যে অনেক কিছু ফ্লস আমার লাগলো। যেটা দেখাচ্ছে এখানে সেটা হচ্ছে যে এবারে ম্যাক্স বাটার টাউন বলে একটা জায়গায় পৌঁছাচ্ছে, একটা মরু শহরে পৌঁছাচ্ছে। সেখানে কি হচ্ছে, এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে যে মাস ফিল্মের ক্ষেত্রে যেটা হয় কি, যে হিরো কি কি পারে, হিরোর প্রেজেন্স সেটা দেখে সেটা স্ক্রিন প্লে ডিজাইন করা হয়। এবার এখানে যেটা হচ্ছে কি, স্ক্রিন প্লেটা না ভীষণ রকম অ্যাবসার্ভেশনের উদ্দেশ্যহীন স্ক্রিন প্লে। কখন কি হচ্ছে এবং কি হচ্ছে মানে দেখে মনে হচ্ছে একটা সিন মনে হচ্ছে র্যান্ডামলি জুড়ে জুড়ে সিনেমাটাকে বানানো হয়েছে। যে ফলে স্ক্রিন প্লে প্রচন্ড উদ্দেশ্যহীন লাগছে, ক্যারেক্টার মোটিভ একদম ক্লিয়ার হচ্ছে না, যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। এবং তার সাথে সাথে বলবো যে স্ক্রিন প্লে না মানে একটা মাস মিনার কি এক্সপেক্ট করি, যে ভালো মোমেন্ট হয়, অ্যাকশন দেবে, ঠিক আছে। এখানে না মানে মোমেন্টের প্রচন্ড অভাব এই ছবিটার মধ্যে, যেটা আমি ভীষণভাবে ফিল করলাম। ছবিটা দেখতে ভীষণ রকমের বোর লাগছিল দেখতে। মোমেন্ট একদম দেখো, শুধু অ্যাকশন ভালো থাকলেই স্কেল আপগ্রেড করলে হবে না, তার সাথে ভালো মোমেন্ট দিতে হবে। সেই মোমেন্টটা এখানে ভীষণভাবে অভাব আর কি। স্ক্রিন প্লে ভীষণ ফ্ল্যাট, ভীষণ বোরিং স্ক্রিন প্লে। ছবির রান টাইম বড় নয়, 1 ঘন্টা 7 মিনিট সিনেমা, কিন্তু তার সত্ত্বেও ছবিটা দেখতে প্রচন্ড রকমের বোর লাগে দেখতে আর কি। হ্যাঁ, মেল গিবসনের পারফরমেন্স খুব ভালো, তার প্রেজেন্স দেখতে মজা লাগে, যেটা বললে লাস্টে ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্সটা বেশ ভালো, সেগুলো সব ঠিক আছে। কিন্তু এন্টায়ার যে সিনেমা কিছু মোমেন্ট বাদ দিলে ছবিটা কিন্তু আমার জন্য একদমই কিন্তু ওয়ার্ক সত্যি বলতে করলো না আর কি। মানে এটা কিন্তু আমি বলবো যে যারা ম্যাকবেথ দেখা শুরু করছে তারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারে। ইনফ্যাক্ট আমাদের মনে হলো যে এই পার্টটা না মানে জর্জ মিলার বানানোর দরকারই ছিল না। এটা মানে অনায়াসে বার্ট রেখেই মানে ওখানে ওপেনিং শেষ করতে, মরুভূমির মধ্যে রয়েছে এই দৃশ্য শেষ করতো। এই পার্টটার দরকার ছিল, মানে একটা এটা জোর করে বানানো বলে আমার মনে হলো আর কি। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, এটুকুই বলার ছিল এই পার্টটাকে নিয়ে। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, দরকার ছিল এই পার্টটাকে বানানোর। তো তোমাদের কি ওপিনিয়ন এই পার্টটাকে নিয়ে কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দাও, যাতে কোনো রিভিউ ভিডিও আসলে তুমি সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা তোমার শীঘ্রই নতুন ভিডিওর সাথে। তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।